হাসিল তার গভীর অভিমানী ভালোবাসার শেহজাদির দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তার চোখে অন্ধকার জমে, কিন্তু হৃদয়ে জমে ভালোবাসার অনির্বচনীয় আলো। সে জাদুয়ার মুখের প্রতিটি রেখা, তার চোখের পাতা, তার ঠোঁটের কম্পন ভালো করে পরখ করে, যেন এই মেয়েটি তার জীবনের সমস্ত অভিমানকে গলে একাকার করে দিয়েছে। এক অজানা তৃষ্ণা নিয়ে সে জাদুয়ার দিকে আরও ঝুঁকে পড়ে। কিন্তু এই গভীর মুহূর্তেও হাসিল নিজেকে সামলায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত হয়। ওয়াশরুমে প্রবেশের পূর্বে আরও একবার পেছনে তাকায় সে। জাদুয়া তখনও নিদ্রার দেশে হারিয়ে। হাসিলের ঠোঁটে অদ্ভুত এক হাসির রেখা ফুটে ওঠে তার নিদ্রাদের রাজ্যের শেহজাদিকে দেখে। ফ্রেশ হয়ে বেরিয়ে হাসিলও বিছানায় শুয়ে জাদুয়াকে কাছে টেনে আলতো করে নিজের বুকে জড়িয়ে নেয়। তার হাত জাদুয়ার কোমল শরীর জড়িয়ে ধরে, যেন সমস্ত দুঃখ আর ক্লান্তি তার বুকের গভীরে চাপা পড়ে গেছে। হাসিল ফের ঘুমন্ত জাদুয়ার অভিমানী মুখে চেয়ে ললাটি নিজ অস্থির গভীর পরশ দিয়ে কর্ণ বরাবর মুখ নিয়ে হিসিয়ে বলে ওঠে, ঘুমে মোড়ানো অভিমানী শেহজাদি, নীরবতার চাদরে ঢাকা, নয়নে লেগে আছে অশ্রুর লুকোচুরি, হৃদয়ে ভরা শূন্যতা, বিক্ষত চেতনার মায়ায় জড়ানো সে রূপের সমাধি, অভিমানের অশান্ত স্রোতে ভেসে চলে অনাদি। কেশ গুচ্ছে লেগে রাত্রির ছোঁয়া, কপালে চাঁদের দীপ্তি, তবু অন্তরে জমে থাকা ব্যথা যেন এক নিঃসঙ্গ কৃষ্ণার্তি। শান্ত নিশের মায়াবী আলিঙ্গনে মিশে থাকে তার ব্যথা, স্বপ্নের ভেতরে জাগে গোপন অভিমানের কথা। এক সময় হাসিলও ক্লান্ত দেহ এবং বিদীর্ণ মনের ভার নিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় নিদ্রাদের দেশে তার নিদ্রার শেহজাদিকে নিয়ে। ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সুলতানা ভিলার আঙিনায় পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। এমন সময় জাদুয়া নেত্র মেলে যায়। ঝাপসা দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে সে বুঝল তারা সুলতানা ভিলায় ফিরে এসেছে। কিন্তু কখন আসলো সেটা তার বোধগম্য হলো না। যখন আসলোই তখন তাকে কেন ডাকলো না কেউ? ফের তার অভিমান হলো। একটু ডাকলে কি হতো, সবার সাথে নিজে আগে আগে দেখা করে ফেলেছে, অথচ তাকেই ডাকলো না। নিজের এহেন অভিমানের মধ্যে চারিদিকে তাকিয়ে সে হাসিলকে খুঁজল। পাশে তাকিয়ে দেখল, কিন্তু সে কোথাও নেই। হঠাৎ জাদুয়ার হৃদয়ে এক অজানা শঙ্কা জেগে উঠল। মনে প্রশ্নরা ডানা মেলে উঠতে শুরু করলো। উনি কোথায়? এত সকাল সকাল কোথায় গেল সে? এই চিন্তায় অস্থির হয়ে জাদুয়া বিছানা থেকে উঠে দাঁড়াল। তার অস্থির মন নিয়ে সালাত আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করল। এরপর চিন্তিত মন নিয়ে নিচে নেমে গেল পরিবারের অন্যদের সঙ্গে দেখা করতে। আর তাছাড়া তার যে জানতে হবে সেদিন কী ঘটেছিল। জাদুয়া নিজের প্রশ্নাত্মক মন নিয়ে হলরুমে পৌঁছতেই সকলের দৃষ্টি পড়ল তার উপর। তৎক্ষণাৎ আয়েশা বেগম এসে জাদুয়াকে জড়িয়ে ধরে বলে ওঠেন, মা, ঠিক আছিস তুই? কেমন আছিস তুই? জানিস এই 2 দিন আমরা কতটা চিন্তায় ছিলাম। আয়েশা বেগমের মমতায় ভরা কণ্ঠে যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা জড়িয়েছিল। তার আদরে জাদুয়ার চোখে এক ঝলক অশ্রু জমল, আর সে নিঃশব্দে তার কাঁধে মাথা রেখে কিছুটা শিথিল হলো। তখনই সুলতানা খান ও এসে তাকে নিজের বুকেই টেনে নিলেন। তার শরীরের উষ্ণতা এবং পরিচিত স্পর্শে জাদুয়ার নেত্রে জমে থাকা অশ্রুটুকু নিঃসংকোচে গড়িয়ে পড়ে। সুলতানা খান তখন অস্থির হয়ে জিজ্ঞেস করেন, সোনামণি, তুই ঠিক আছিস? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে সংযম করে বলে ওঠে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, সুস্থ আছি। কথাগুলো বলেই জাদুয়া তাদের উদ্দেশ্যে প্রশ্ন করে, নানুমণি উনি কই? নানু। জাদুয়ার প্রশ্নের প্রতি উত্তরে আয়েশা বেগম বলে ওঠেন, কে? হাসিল? ও তো অনেক সকালেই চলে গেছে, হয়তো অনেক কাজ জমা হয়ে গেছে, তাই এত সকাল সকাল বের হয়ে গেছো। আয়েশা বেগমের কথায় জাদুয়ার নিশ্চিন্তার কিছুটা ইতি টানল। সে আপাতত নিজের আপন মানুষের সান্নিধ্য পেয়ে আবেগে জর্জরিত হয়ে উঠল। তখনই স্নেহা এসে জাদুয়াকে দেখে হাসি মুখে তার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। সকলের মতো একই প্রশ্ন করে ওঠে। পুনরায় জাদুয়া স্নেহাকে আশ্বস্ত করে। তখনই জাদুয়া নিজ মনে থাকা প্রশ্নটি করে ফেলে, উনি বলো তো সেদিন কি হয়েছিল? পরিস্থিতি কেন এরকম হয়ে গেছিল? জাদুয়ার প্রশ্নে হঠাৎ করে সুলতানা ভিলার সব কিছু স্তব্ধ হয়ে যায়। পুরনো ক্ষত জাগ্রত হওয়ার ন্যায় সকলের মুখে মলিনতার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। নিজেদের মনে সৃষ্ট কষ্ট লুকিয়ে সুলতানা খান সেদিনের ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে জাদুয়াকে। এ হলো বিস্ফোরিত সকল বাণীতে জাদুয়া স্তব্ধ হয়ে যায়।
তার সহজ সরল হৃদয়ে যেন একটি ভারী শখ খেয়ে গেল। মারিয়াম বেগমের এই কাজের খবর শুনে তার বুকের ভেতর একটা বিশাল শূন্যতা চলে এলো। সে বিশ্বাসই করতে পারছে না মারিয়াম বেগম এমন কোনো কাজ করতে পারে বলে। এতদিন তবে শুধু শুধু সকলে একজন নির্দোষ মানুষকে ঘৃণা করে এসেছিল। জাদুয়ার মন হঠাৎই অশান্ত হয়ে উঠল। তার মনে একটাই প্রশ্ন ভিড় করেছে, উনি ঠিক আছেন তো এই কথা শোনার পর? তবে এত বিষণ্ণতা, এত মলিনতা ছিল তার মুখে এই কারণে? হঠাৎই জাদুয়ার মন কুঠুরিতে জমা হলো কালো মেঘেরা। তার কোমল হৃদয়ে কেমন অস্থিরতা জেঁকে বসল। সে কিছুতেই হাসিলের কষ্টের কারণ সহ্য করতে পারছে না। সে যে ওই নিশ্চুপ ব্যক্তিকে কষ্ট পেতে দেখতে পারবে না। সে চায় তার নিষ্ঠুর ব্যক্তিটি নিষ্ঠুরই থাকুক, তার মুখে যে গাম্ভীর্যতাই মানায়, অন্য কোনো বিষয় নয়। তখনই জাদুয়া নিজেকে ধাতস্থ করে রাগান্বিত হয়ে ফের প্রশ্ন করে ওঠে, ওই মহিলা এখন কোথায়? জাদুয়ার প্রশ্নে স্নেহা বলে ওঠে, উনি এখন জেলে, সকালেই তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আর ওই লোকটার মেয়ে কোথায়? জাদুয়ার এরূপ করা প্রশ্নে স্নেহা ফের বলে ওঠে, ও তো সেদিনই চলে গেছে এখান থেকে। কথাগুলো বলে স্নেহা ফের কিছু বলার চেষ্টা করতেই সুলতানা খান ও আয়েশা বেগম তাকে চোখের ইশারায় থামতে নির্দেশ দেয়। কারণ তারা জানে স্নেহা ঠিক কোনো ব্যাপারে কথা বলতে চাইছে। তাই তারা চায় না জাদুয়া তার মা বাবার মৃত্যুর ব্যাপারে এন সত্যি জানতে পারুক। সেই পুরনো ক্ষতকে তাজা করে আর কি লাভ হবে? যাদের শাস্তি পাওয়ার কথা তারা তো পেয়েছে, শুধু শুধু মেয়েটির কষ্ট বাড়িয়ে কি লাভ? স্নেহাকে চুপ হতে দেখে জাদুয়ার প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পানে। তখনই স্নেহা কথা ঘুরিয়ে বলে ওঠে, জানিস জাদুয়া, বড় বাবা না সেদিনের পর থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। উনি ঠিকমতো কারোর সাথে কথা বলছেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না। স্নেহার কথায় জাদুয়া চিন্তিত হয়ে বলে ওঠে। কি বলছো আপু? বড় মামা খাওয়া দাওয়া কেন অফ করবেন? জাদুয়ার প্রশ্নে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করে বলেন, হ্যাঁ সোনা, কাল রাতেও তোর বড় মামা কিচ্ছু খায়নি। সুলতানা খানের প্রতিউত্তরে জাদুয়া কোনো কথা না বলে চিন্তিত হয়ে নিজের হাতে খাবার বেরিয়ে চলে যায় সাহিল খানের কক্ষের উদ্দেশ্যে। সকলে জাদুয়ার যাওয়ার পানে তাকিয়ে, কিন্তু কেউই তার সাথী হয় না। কারণ তারা চায় জাদুয়া কিছুটা সময় সাহিল খানের সাথে নীরবে কাটিয়ে তাকে সান্ত্বনা দিক। তাদের ভাবনা মোতাবেক জাদুয়া সাহিল খানের কক্ষের সম্মুখে দাঁড়িয়ে কড়া নাড়তে ওপাশ থেকে শুকনো গলায় প্রশ্ন করে ওঠে, কে? বড় মামা, আমি জাদুয়া। জাদুয়ার নামটি শুনতেই সাহিল খান দরজা খুলে জাদুয়াকে নিজ কক্ষে নিয়ে এসে অস্থির হয়ে প্রশ্ন করেন, তোরা ঠিক আছিস মা? হাসিল হাসিল ঠিক আছে? সাহিল খানের অস্থিরতা বুঝতে পেরে জাদুয়া তাকে আশ্বস্ত করে জানায় তারা ঠিক আছে। জাদুয়ার প্রত্যুত্তরে সাহিল খান শান্ত হয়ে দুঃখ ভরা ক্লান্ত মনে ফের বলে ওঠে, মারে, হাসিল আমাকে এখন অনেকটা ঘৃণা করে, তাই না? ও তো আগেও আমাকে ঘৃণা করতো, কিন্তু এই ঘটনার পরে তো এখন আরও বেশি ঘৃণা করে, তাই না রে? আগে যতটুকু কথা বলেছে এখন তো আর তাও বলবে না। সাহিল খানের এহেন রূপে বলা কথায় জাদুয়ার ছোট্ট মনটিতে বিষণ্ণতারা এসে জেগে বসে। সে সাহিল খানকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, না 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 বড় মামা, উনি আপনাকে ঘৃণা কেন করবেন? আপনি তো পরিস্থিতির শিকার, উনি নিশ্চয় বুঝবেন। জাদুয়ার কথায় সাহিল খান মুখে একটি বেদনার হাসি ফুটিয়ে বলে ওঠেন, আমার ছেলেকে আমি খুব ভালো করেই চিনি রে মা। কথাগুলো বলে কিছুক্ষণ থেমে হঠাৎ জাদুয়ার ছোট্ট হাত দুটো নিজ হাতের অন্তরালে নিয়ে বলে ওঠেন, মা, আমার ছেলেকে তুই সামলিয়ে রাখিস। ও ছোটবেলা থেকেই অনেকটা গম্ভীর প্রকৃতির ছিল। নিজের যত কষ্ট, যত কথা ছিল সব নিজের মধ্যেই চেপে রাখত, কাউকে কিছুই বলতো না। ওর গাম্ভীর্যতা কাটত শুধুমাত্র ওর মায়ের নিকট। ও ওর মাকে খুব ভালোবাসত, কিন্তু হঠাৎ তার অনুপস্থিতিতে আমার গাম্ভীর্যতায় মোড়ানো ছেলেটির হিংস্র হয়ে ওঠে। আমরা চেয়েও কিছু করতে পারিনি। আর এখন যখন নিজের মায়ের মৃত্যুর কথা জানতে পেরেছে, আমি জানি ও এই ঘটনার পর যতই ঠিক থাকার চেষ্টা করুক না কেন, ও ঠিক নেই। ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে ছেলেটা আমার। তাই মা, তুই ওকে একটু সামলিয়ে নে, যেভাবে পারিস ওর কষ্টগুলো মুছে দে। সাহিল খানের বলা কথায় জাদুয়া বলে ওঠে, বড় মামা, আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে সামলে নিব। কোনো কষ্ট আমি পেতে দিব না ওনাকে। আপনি শুধু শান্ত হন আর এই খাবারগুলো খেয়ে নিন।
সাহিল খানের শত বারণ থাকা সত্ত্বেও জাদুয়া তাকে খাইয়ে রুম থেকে বেরিয়ে যায়। আজকের দিনটি জাদুয়ার নিকট এক নিরন্তর অস্থিরতায় জড়িয়ে ছিল। তার বুকের ভেতরটা বারবার এমনভাবে কেঁপে উঠছিল যেন কোনো অজানা ঝড় সেখানে থাবা বসিয়েছে। প্রতিটি শ্বাস যেন ভারী হয়ে উঠেছে। তার প্রতিটি মুহূর্ত তার মানসপটে একটাই মুখের প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর তার মনের এক কোণে ক্রমাগত ভেসে ওঠে একটি প্রশ্ন, উনি ঠিক আছেন তো? উনি ভালো আছেন তো? কিন্তু সেই প্রশ্নের উত্তর তার কাছে ছিল অধরা। তার চারিপাশের কোনো কিছুতেই মন বসছিল না, না কোনো কাজে, না কোনো কথায়। আজ সব কিছুই অর্থহীন হয়ে উঠেছিল তার নিকট। প্রতিটি পদক্ষেপ ছিল যেন এক অজানা প্রতীক্ষার দিকে ধাবমান। ঘরে একা বসে থাকার চেষ্টাও বৃথা মনে হচ্ছিল। কখনো জানালার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কখনো দরজার দিকে ছুটে আসছে, যেন এইমাত্র হাসিল এসে দরজায় কড়া নাড়বে। চোখ বুজে যখন সালাতে বসেছিল তখনও মনে হলো দোয়ার প্রতিটি শব্দ তার ঠোঁটে এসে আটকে যাচ্ছে। সময় যেন থমকে গিয়েছিল, আর প্রতিটি মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠছিল। মনে হচ্ছিল এই অস্থিরতা যেন কোনো অন্তিম স্রোতের মতো তাকে গিলে ফেলবে। ভালোবাসা বোধহয় এমনই হয়। নিজের প্রিয় পুরুষের কষ্টে যে একজন নারী কতটা ব্যথিত হতে পারে তা বোধহয় জাদুয়াকে দেখে কিছুটা আন্দাজ করা যায়। রাত গভীর হয়, কিন্তু হাসিলের দেখা মেলে না জাদুয়ার নেত্রে। চিন্তার অস্থিরতাগুলো তাকে ক্রমাগত গভীর অন্ধকারে টেনে নিচ্ছিল। হাসিলের ফিরে আসার প্রতীক্ষা তাকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে সকল ক্লান্তি এসে ভর করল জাদুয়ার নেত্রে। ফলশ্রুতিতে বিছানায় হেলান দিয়ে নিদ্রাদের সাথে সন্ধি ঘটালো সে। তখনই বিদীর্ণ মুখে হাসিল ফিরে আসে নিজ কক্ষে। কক্ষে ঢুকতেই তার নেত্রে পরিস্ফুটিত হয় জাদুয়ার ঘুমন্ত আদল। কোনো প্রকার শব্দ না করে হাসিল চলে যায় ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। হঠাৎই জাদুয়ার অপেক্ষাকৃত মন মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে হাসিলের উপস্থিতির আভাস পেয়ে। সে হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে চারিদিকে নজর বোলাতেই বুঝতে পারে হাসিল ফিরেছে। তৎক্ষণাৎ জাদুয়ার নিজ অধরে হাসি ফুটিয়ে চলে যায় ওয়াশরুমের দরজার সম্মুখে। সেখানে গিয়ে অনবরত পায়চারি করতে থাকে সে। পরিস্থিতি এমন যে হাসিল ওয়াশরুম থেকে বের হতেই যেন তার নজরে পড়ে হাসিলের মুখাবয়ব। খানিকক্ষণ পার হতেই হাসিল চুল মুছতে মুছতে বের হয়ে আসে ওয়াশরুম হতে। জাদুয়ার নেত্রে হাসিলের মুখাবয়ব ভাসতেই নিজের দু হাত মেলে ধরে বলে ওঠে, আসুন, আমার বুকে আসুন। জাদুয়ার এহেন বাণী হাসিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে ভ্রু কুঞ্চিত করে ধমকের সুরে হাসিল বলে ওঠে, হোয়াট রাবিশ, কি সব বলছো? জাদুয়া হাসিলের ধমকে কানে না দিয়ে ফের বলে ওঠে, আহা, আসুন না, আমার বুকে আসুন। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবেন আপনার আর কষ্ট থাকবে না। জাদুয়ার এহেন বাণীতে হাসিল বুঝতে সক্ষম হয় জাদুয়ার এরূপ অদ্ভুত আবদারের অর্থ। সে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, ভেবে বলছো তো? হাসিলের প্রশ্নে জাদুয়া চটজলদি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ভেবে বলছি। হাসিল নিজ অধরে অদ্ভুত হাসি ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের লম্বাটে শরীরটি ঝুঁকিয়ে জাদুয়ার ছোট্ট কোমল দেহের গ্রীবাদেশে নিজ মুখ গুজে দিতেই জাদুয়া স্তব্ধ বরফের ন্যায় জমে ঠায় দাঁড়িয়ে রয়। হাসিলের গরম উষ্ণ নিঃশ্বাস জাদুয়ার গ্রীবাদেশে আশ্রে পড়তেই কেমন অজানা শিহরণে শক্ত হয়ে যায় সে। জাদুয়াকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল জাদুয়ার গ্রীবাদেশে লুকিয়ে রাখা অধরে হাসি ফুটিয়ে আকস্মাৎ জাদুয়ার কোলে তুলে বিছানায় সম্মুখে এগিয়ে গিয়ে জাদুয়ার ছোট্ট দেহটি নিজ কোলে রেখে গ্রীবাদেশে মুখ গুজে বসে পড়ে হাসিল। জাদুয়া কিছুই বুঝতে পারছে না সে কি করবে। তার অবুঝতার মাঝেই হাসিল নিজ বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কোমল হাতটি ধরে তার মাথায় রেখে বলে ওঠে, কি হলো, তুমি না মাথায় হাত বুলিয়ে দেবে? তবে এখন কেন স্তব্ধ হয়ে রয়েছো? হাসিলের বলা বাক্যে জাদুয়া নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে হাসিলের মাথায় হাত বোলাতে মনোনিবেশ প্রতিস্থাপন করতেই হঠাৎই হাসিল জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজ অধরের গভীর স্পর্শ এঁকে দেয় জাদুয়ার গ্রীবাদেশে। ফলশ্রুতিতে সর্বাঙ্গে ভয়ঙ্কর কম্পনের সৃষ্টি হয় তার। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে ছটফট করে ওঠে জাদুয়া। সে নিজেকে হাসিল থেকে ছুটিয়ে দাঁড়িয়ে তর্জনী আঙুল তাক করে বলে ওঠে, কি করছেন আপনি? ভালো। জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ অধরে হাসি ফুটিয়ে বলে ওঠে, কি করেছি আমি? হাসিলের প্রশ্নে জাদুয়ার নিজের লালিমা আবির্ভূত গালে ঠায় দাঁড়িয়ে রয়। কি বলবে সে লজ্জায়।
কিছুই বুঝতে পারছে না। তখনই হাসিল ফের জাদুয়ার নিকট এগিয়ে এসে পেছন থেকে নিজ বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কোটিতে শক্তভাবে আলিঙ্গন করে হিসিয়ে বলে ওঠে, আমি তোমায় আহ্বান করিনি আমার কাছে আসার। তুমি সে যে আমাকে আহ্বান জানিয়েছো তোমার কাছে যাওয়ার। এখন আমি যখন কাছে যেতে চাইছি তখন তুমি কেন নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছ আমার থেকে? কথাগুলো বলেই হাসিল জাদুয়াকে আরও কাছে টেনে নিয়ে নিজের অধরে ছোট ছোট স্পর্শ এগিয়ে দিতে থাকে জাদুয়ার কৃপাদেশ হতে শুরু করে তার নরম কাঁধ অবধি। এহেন স্পর্শে জাদুয়ার নিজ শরীরে শক্তি হারিয়ে নেত্রযুগল বন্ধ করে কম্পিত শরীরে নির্বাক হয়ে রয়। হঠাৎই হাসিল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশই উন্মাদের ন্যায় গভীর স্পর্শ করতেই জাদুয়ার নেত্র মেলে জোরালো গলায় বলে ওঠে, ভালোবাসেন আমায়? না, তবে জাদুয়ার প্রশ্নে হাসিল থেমে গিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। বাকি কথা বলার পূর্বেই জাদুয়া হাসিলকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলে ওঠে, ভালো যদি নাই বাসেন তবে এভাবে স্পর্শ করার মানে কি? ভালোবাসাবিহীন স্পর্শে আমার ঘৃণা হয় নিজের। বাকি কথা বলার পূর্বে হাসিল সজোরে জাদুয়ার গলা টিপে ধরে প্রচণ্ড ক্রোধে জ্বলে উঠে বলে, কি বললি তুই? ঘৃণা হয় তোর আমার স্পর্শে? হাসিলের এহেন রূপে জাদুয়া ভয়ে বলে ওঠে, না না না, আমি সেটা বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। হাসিল জাদুয়ার কোনো কথা নিজ কর্ণে না নিয়ে তেজস্ক্রিয় লাভার ন্যায় ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, ভালোবাসি কিনা সেটা শোনার খুব শখ, তাই না? তবে শোন, তোকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসা যদি ভালোবাসা হয় তবে আমি ভালোবাসি তোকে। তোকে ছাড়া জীবন কল্পনা করলে যদি মৃত্যুর স্বাদ পাওয়া ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। চোখের আড়াল হলে যদি এখানটায় অস্থিরতার উপস্থিতি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। তোর স্পর্শে সম্পূর্ণ শরীরে কম্পন সৃষ্টি হওয়া যদি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। আমার সম্পূর্ণ অস্তিত্বে তোর বিচরণ যদি ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। তোর জন্য জীবন দিতে ও নিতে যদি দুবারও না ভাবা ভালোবাসা হয় তবে ভালোবাসি তোকে। কথাগুলো বলে হাসিল জাদুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে ওঠে, আরে নির্বোধ মেয়ে, আমি তোর প্রতি আমার আসক্তিকে কখনোই ক্ষণস্থায়ী ভালোবাসার সাথে তুলনা দিতে চাইনি, কিন্তু তুই। কথাগুলো বলেই হাসিল জাদুয়ার থেকে মুখ ঘুরিয়ে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই অপরাধ বোধে জর্জরিত জাদুয়া ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে, আমাকে মাফ করে দিন, বিশ্বাস করুন আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি। আপনি প্লিজ এত রাতে কোথাও যাবেন না। জাদুয়ার বলা কথায় হাসিল গর্জে উঠে পড়ে, শাট আপ, আমি তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। হাসিলের কথায় জাদুয়া মেঝে থেকে নিজেকে ধাতস্থ করে দাঁড়িয়ে হাসিলের সম্মুখে গিয়ে কষ্টে জর্জরিত কণ্ঠে কিছু বলতে উদ্যত হতেই হাসিল তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আর একটা কথাও যদি বলিস তবে বিশ্বাস কর আমার মুখ তুই জীবনেও দেখবি না। হাসিলের এহেন বাক্যে জাদুয়া কান্না ভুলে ঠায় দাঁড়িয়ে রয়। হাসিলও আর কোনো কথা না বলে ক্ষিপ্ত পদচারণে চলে যায় সুলতানা ভিলার বাহিরে। থমকে গেছে সময়, নিঃশেষ হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে কাটানো দুজন মানবীর ভালোবাসাময় মুহূর্ত, শুধু মাত্র একটি অপচয়ের ন্যায় বলা কথায়। তবুও নিষ্ঠুর মানবটি যদি একটিবার পেছনে ফিরে তাকাতো তবে দেখতে পেত তার বলা তীক্ষ্ণ বাক্যে কতটা ক্ষত বিক্ষত হয়েছে অবুজ কোমল হৃদয়ের অধিকারিণী ষোড়শী কন্যার হৃৎপিণ্ডটা। হাসিল চলে যাওয়ার পর জাদুয়ার মনে যে নিঃসঙ্গতার গভীর ছায়া নেমে আসে তা যেন দিগন্তব্যাপী শূন্যতার মতো। এহেন ঘটনায় সে তার কক্ষে নিঃশব্দে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন মনে হচ্ছে জীবন থেকে সমস্ত অনুভূতি মুছে গেছে। তার বুকের ভেতর বিষণ্ণতার এক ভার তার দম বন্ধ করে দিচ্ছে। জাদুয়ার মনে ক্রমাগত প্রশ্ন জাগে, উনি কেন আমায় ভুল বুঝলেন? আমি তো ওনাকে ইঙ্গিত করে কোনো কথা বলিনি, তবে কেন? জাদুয়া বিছানায় বসে থাকে, চোখের কোণে দুঃখের অশ্রু জমতে থাকে। সারা ঘর নীরব, কেবল তার কান্নার শব্দধ্বনি যেন বায়ুর সঙ্গে মিশে যায়। অন্ধকার রাতের আধার আরও গাঢ় হয়ে আসে, অথচ তার নেত্রের পাতা একেবারের জন্য এক হয় না। সে জানে হাসিলের ফিরে আসার অপেক্ষায় তমসা প্রভাতে পরিণত হবে, কিন্তু হাসিলের জন্য দরজা খুলে রাখা চাহনিটা বৃথা যাবে। তবুও প্রতি মুহূর্তে তার মনে হতে থাকে হয়তো হাসিল ফিরে আসবে, হয়তো সে দরজায় কড়া নাড়বে, তার নাম ধরে ডেকে বলবে।
কিন্তু সে আশা ভঙ্গ হয় বারংবার। প্রভাতের প্রথম প্রহরে আজানের সুমধুর ধ্বনি তার কর্ণে পৌঁছাতেই জাদুয়া বাস্তবের মাটিতে ফিরে আসে। ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়, নিজ নয়ন যুগলের অশ্রুটুকু মুছে নিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। সালাদ শেষে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, দূরের আকাশের দিকে তাকিয়ে যেন সেই অদৃশ্য পথটাকেই খুঁজতে থাকে, যে পথ ধরে হাসিল চলে গেছে। সময়ের স্রোত বয়ে যায়। নিজেকে ধাতস্থ করে নিচে নেমে এসে সুলতানা খানের কাছ থেকে তার মুঠোফোনটি চেয়ে নেয় জাদুয়া। সুলতানা খান জাদুয়ার এহেনের রূপে সবই বুঝতে পারেন। তার অভিজ্ঞ চোখে স্পষ্ট হয় জাদুয়া আর হাসিলের মধ্যে কিছু হয়েছে। তবুও তিনি কোনো মন্তব্য করেন না, কারণ তিনি মনে করেন স্বামী স্ত্রীর ঝামেলা তাদের নিজেদের মধ্যে মিটিয়ে নিতে দেওয়া উচিত। তিনি তৃতীয় ব্যক্তি হয়ে তাদের সম্পর্কে কোনো বিভেদ আনতে চান না, তাই নীরবতাকেই তিনি হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন। অন্যদিকে জাদুয়া ফোন নিয়ে একের পর এক হাসিলকে কল করে যায়। প্রতিবারই ফোনের রিং হয়, কিন্তু হাসিল কোনোবারই তার রিসিভ করে না। প্রতিবার রিং বেজে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডে কষ্টের জন্ম হয় নতুন করে। তবুও সে ডায়াল করে, তার কণ্ঠে আগুনে, হৃদয়ে এক বুক বেদনা। অথচ আজকের দিনটি তার জন্য বিশেষ, কারণ আজ তার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। এমন দিনে যখন অন্য ছাত্রছাত্রীরা উত্তেজনায়, ভয়ে আর শঙ্কায় কাঁপছে, তখন জাদুয়ার মনে এই দিনটি নিয়ে বিন্দুমাত্র উদ্দীপনা নেই। তার সমস্ত মন পড়ে আছে হাসিলের চিন্তায়। নিজের জীবন, নিজের ভবিষ্যৎ যেন তার কাছে অর্থহীন হয়ে পড়েছে। ঘোরের কাঁটা এগিয়ে চলে বাধাহীন। এমন সময় স্নেহা এসে আনন্দে চিৎকার করে জাদুয়াকে জানায়, জাদুয়া, তোর রেজাল্ট দিয়েছে, তুই এই গ্রেড নিয়ে পাশ করেছিস। স্নেহার এহেন খুশির বার্তায় সকলে আনন্দে উল্লাসিত হলেও সেই খুশির সংবাদ যেন জাদুয়ার হৃদয়ে কোনো প্রকার উল্লাস পৌঁছাতে পারে না। তার মলিন অধরে একটিবারের জন্য হাসি ফোটে না। আকস্মাৎ কিছুক্ষণ পরে জাদুয়ার হাতে ধরে রাখা ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটি নাম্বার। চমকিত হয়ে তৎক্ষণাৎ কলটি রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো। জাদুয়া মুহূর্তের মধ্যে ফোনটি কানে চেপে ধরে সকলের মধ্যে থেকে চলে যায় অন্যদিকে। তার কণ্ঠের অনাবিল আবেগে সে বলে ওঠে, হ্যালো, আমি জাদুয়া। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে শুধু একটি শব্দ। জাদুয়া কাপা কণ্ঠে ফের বলে ওঠে, আমি পরীক্ষায় পাশ করেছি, এ গ্রেড পেয়েছি। গুড। হাসিলের কণ্ঠস্বর এতটাই শীতল যে তা জাদুয়ার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দেয় মুহূর্তে। সে কত উৎফুল্লিত হয়ে তার সফলতার কথা জানিয়েছে, অথচ এই নিষ্ঠুর পাষাণ ব্যক্তিটি এমনভাবে প্রত্যুত্তর করল যেন এতে তার কোনো কিছুই যায় আসে না। হাসিলের এই নির্লিপ্ততায় জাদুয়ার গলার স্বর আরও গম্ভীর হয়ে আসে। সে ভাঙা হৃদয়ে বলে ওঠে, সরি কালকের জন্য। আমি আর এমন কিছু বলবো না যাতে আপনার রাগ হয়। আপনি শুধু ফিরে আসুন প্লিজ। তার কণ্ঠে যেই আবেগ, যেই নিবেদন, তা যে কারো হৃদয়কে গলিয়ে দিতে সক্ষম। অথচ নিষ্ঠুর মানবটির মন যেন পাথরের মতো কঠিন। সে গম্ভীর গলায় বলে, আমার যখন ইচ্ছা হবে তখন ফিরবো, কারো কথায় নয়। বাক্যটির ইতি টানতেই ফোনের ওপাশ থেকে টুই টুই শব্দ ভেসে আসে জাদুয়ার কর্ণে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই জাদুয়ার ভেতর যেন এক প্রবল ঝড় ওঠে। তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে। সে ফোনটি হাতে ধরে থাকে, যেন হাসিলকে আরেকবার ফোন করতে চাইছে, কিন্তু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তার হাত থেমে যায়। এক গভীর হতাশা আর কষ্টের সকলের মধ্যে থেকে চলে এসে ঘরের এক কোণে গিয়ে বসে পড়ে সে। জাদুয়ার এহেন আচরণে সকলে অবাক হলেও কেউ কোনো প্রকার প্রতিক্রিয়া প্রকাশ না করে নিজ নিজ কর্মে মনোনিবেশ করে। দিনের পর দিন অতিবাহিত হয়, কিন্তু হাসিল সুলতানা ভিলায় ফিরে আসে না। তার এই নির্লিপ্ত অনুপস্থিতি জাদুয়ার হৃদয়ে এক অনির্বচনীয় যন্ত্রণা সৃষ্টি করে। তার ক্ষুদ্র মনটি যেন প্রতিটি মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়। প্রতিটি শ্বাসে অভিমানের দীর্ঘশ্বাস জমতে থাকে। এই অতিবাহিত দিনগুলোতে অগণিত বার কল করেছে জাদুয়া হাসিলকে, তবে প্রতিবারই হাসিলের কণ্ঠস্বর তার সমস্ত আবেগকে নিরস করে দেয়, কেবলমাত্র হ্যাঁ অথবা না এর সংক্ষিপ্ত উত্তরে। যেন তার কথাগুলো হৃদয়ের দেয়ালে আছড়ে পড়ে, কোনো প্রতিধ্বনি না তুলে বিলীন হয়ে যায়। অন্যদিকে বাড়ির প্রতিটি সদস্যের চোখে অলক্ষ্যে স্পষ্ট হয় তাদের সম্পর্কে টানাপোড়েন।
হাসিলের এই নীরবতাপূর্ণ দূরত্ব এবং জাদুয়ার ভগ্ন স্বাস্থ্য তাদের শঙ্কিত করলেও কেউই তাদের ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় হস্তক্ষেপ করতে চায় না, কারণ তারা বিশ্বাস করে স্বামী স্ত্রী এমন টানাপোড়েনের নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত। অন্যদিকে জাদুয়ার জন্য প্রতিটি দিন এক অদ্ভুত বিরহের প্রতীক হয়ে দাঁড়ায়। হাসিলের অনুপস্থিতিতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই কেন যেন জাদুয়ার মনে হয় হাসিল তার পাশে এসেছিল। তার শ্বাসের উষ্ণতা, তার শরীরের সুগন্ধ যেন ঘরের কোনায় কোনায় মিশে আছে। অথচ চোখ খুলতেই সে দেখে শূন্যতা। সেই সুগন্ধ, সেই অনুভবগুলো কেন যেন জাদুয়ার বাস্তব বলে মনে হয়। তার বিশ্বাস করতে ইচ্ছে হয় হাসিল এখানে এসেছিল, আবার ভাবে যদি আসেই তবে কোথায় সে। তার মন মস্তিষ্ক বারবার প্রতারণা করে। সেভাবে হাসিল হয়তো প্রতিদিন ফিরে আসে, তার সত্তাকে ছুঁয়ে দিয়ে চলে যায়। এই অমোঘ অনুভূতিগুলোকে জাদুয়ার ভেতর এক অনিবার্য দ্বন্দ্ব সৃষ্টি করে। একদিকে অপেক্ষার ব্যাকুলতা, অন্যদিকে প্রতিনিয়ত নিরাশায় জ্বালা। এভাবেই প্রতিটি দিন তার কাছে এক দীর্ঘরত রাতের মতো, যেখানে কোনো আলো নেই, শুধু একাকিত্ব আর অনিশ্চয়তার কালো ছায়া। সময় যেন এক অলঙ্ঘ শৃঙ্খলে বেঁধে রাখে সুলতানা ভিলাকে। দিনের পর দিন গড়িয়ে যায়, কিন্তু ভিলার পরিবেশে এক ধরনের ম্লান নির্জনতা লেপ্টে থাকে। জাদুয়ার কলেজে ভর্তির দিন ক্রমেই এগিয়ে আসে, অথচ সে এক অভিমানের মর্মর বিল্লপে স্থির, যাবেই না। সুলতানা খান শত বোঝানোর চেষ্টা করেও তার এই সিদ্ধান্তটাকে টলাতে ব্যর্থ হন। জাদুয়ার জেদ যেন এক প্রাচীর, যার গায়ে কোনো যুক্তির আঘাত লাগে না। বাড়ির সকলে বুঝতে পারে হাসিলের প্রতি তার অভিমানী এই জেদের মূল উৎস, কিন্তু কোনো কৌশলই তাকে ভাঙতে পারে না। এমন এক সকালবেলায় যখন প্রত্যাশার প্রদীপ প্রায় নিভে যেতে বসেছে, ঠিক তখনই সুলতানা ভিলার সদর দরজার এক দৃঢ় প্রতিধ্বনিত শোনা যায়। হাসিল এসে দাঁড়ায় ভিলার অঙ্গনে। তার প্রবেশের পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পায়। সুলতানা খান এবং অন্যান্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন দীর্ঘ এক অশান্তির অবসান ঘটেছে। জাদুয়া যে এতদিন নিজেকে অভিমানের খোলসে আড়াল করেছিল, তা যেন মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হাসিলের দর্শনে। সে চঞ্চল চিত্তে ছুটে যায় হাসিলের দিকে, তার চোখে আনন্দ আর মুক্তির মিশ্রণ। কিন্তু তার উচ্ছ্বাসিত আবেগ থমকে যায় যখন হাসিল তার হাত তুলে তাকে থামিয়ে দেয়। তার চোখে কঠোরতার ঝলক, আর কণ্ঠে ধীর অথচ দৃঢ় স্বরে বলে ওঠে, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসো, আমরা কলেজে যাচ্ছি। জাদুয়া হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁট কাঁপে কিছু বলার জন্য, কিন্তু হাসিলের গম্ভীর কণ্ঠ যেন তার সমস্ত কথা গিলে ফেলে। হাসিল ভারী কণ্ঠে বলে ওঠে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার আ সিঙ্গল ওয়ার্ড। এই কথাগুলো জাদুয়ার মনে যেন তীক্ষ্ণ তীরের মতো বিদ্ধ হয়। তার চোখের কোণে জমা জল এক অদ্ভুত নীরবতায় নেমে আসে। অভিমানে নুইয়ে সে ঘরে ফিরে যায়, কিন্তু হাসিলের দৃঢ়তায় তাকে প্রস্তুত হতে দেখে সবার মনে একরকম স্বস্তি আসে। 10 মিনিটের মধ্যেই জাদুয়া কালো বোরখা ও হিজাবে নিজেকে আবৃত করে ফিরে আসে। তার মুখে অভিমানের ছাপ স্পষ্ট, কিন্তু সেই ছাপকে চাপা দিয়ে সে হাসিলের নির্দেশ মেনে সামনে দাঁড়ায়। হাসিল একবারও তার দিকে না তাকিয়ে সোজা গাড়ির দিকে পা বাড়ায়। জাদুয়া মনমরা হয়ে তাকে অনুসরণ করে। গাড়ি নীরব গতিতে এগিয়ে চলে। হাসিল এক দৃষ্টিতে মনোনিবেশ করে গাড়ির গন্তব্যে। জাদুয়া পাশে বসে থাকে, তার মুখে ম্লান অভিমান। গাড়ি থামে কলেজের সামনে। হাসিল ধীর ভঙ্গিতে জাদুয়াকে নিয়ে সোজা প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে। সেখানে তার কথার গাম্ভীর্যে যেন বাতাসের ভারী পৃষ্ঠতলে চাপ তৈরি হয়। জাদুয়া চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার অন্তরে এক অজানা টানাপোড়েন। অস্থির মনে সে বেরিয়ে যায় প্রধান শিক্ষকের কক্ষ হতে। হাসিল একবার জাদুয়ার যাওয়ার পানে ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে ফের দৃষ্টি নিক্ষেপ করে প্রধান শিক্ষকের নিকট। হঠাৎই প্রধান শিক্ষকের কক্ষের বাহির থেকে ভেসে আসে তীক্ষ্ণ চিৎকার। হাসিলের কপালে ভাঁজ গভীর হয়। সে দ্রুত সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। জাদুয়া এক মেয়ের চুল মুঠোয় শক্ত করে ধরে রেখেছে, আর সেই মেয়ে তার হিজাব টেনে ধরেছে। দুজনের মুখে প্রবল প্রতিহিংসার ছায়া, চোখে অনল। আশেপাশে সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে সামনে এগিয়ে আসে না। ঘটনাস্থলে উত্তেজনার জটিল সুরের মাঝে হাসিলের দীপ্ত পদক্ষেপ যেন একটি বজ্রাঘাতের প্রতীক হয়ে দাঁড়ালো। তার ভ্রুকুটি এবং দৃষ্টির তীক্ষ্ণতায় উপস্থিত জড়তা মুহূর্তেই স্তব্ধ। জাদুয়ার দিকে অগ্রসর হয়ে সে জাদুয়ার হিজাব ধরে থাকা মেয়েটিকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়।
যেন তার উপস্থিতি নিজেই ন্যায় বিচারের মূর্তি। তারপর জাদুয়ার কোমল অথচ অপরাধীর ন্যায় কুণ্ঠিত মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, What is this? Why are you fighting like children? What's the reason for this? হাসিলের গম্ভীর কণ্ঠ যেন বজ্রধ্বনির ন্যায় বেজে উঠল। জাদুয়ার ভয়ে নত হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট থেকে একটি শব্দ বের হতে পারল না। দূরে সরে যাওয়া মেয়েটি তখন ক্রোধে আর অপমানে বলে ওঠে, মেয়েটির কথার মাঝে হাসিল খড়গ সম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, Another word against my wife and I'll tear the tongue of yours apart. এমন গর্জন শুনে মেয়েটি যেন প্রেত ভয় পেয়ে চুপ হয়ে গেল। তার ঠোঁট বন্ধ হয়ে গেল, যেন কোনো ভয়ানক দানবের সামনে দাঁড়িয়ে এসে। হাসিল এরপর আবার জাদুয়ার দিকে ফিরে তার চোখে রাগ এবং দ্বন্দ্বের এক অব্যক্ষতার গভীরতা সে ফের বলে ওঠে, I'm asking what happened. হাসিলের কঠোর কণ্ঠে জাদুয়া ভেঙে পড়ল। চোখের কোণে অশ্রু জমে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে সে নিজের তর্জনী আঙুল উঠিয়ে মেয়েগুলোকে দেখিয়ে বলে, এই মেয়েটি ওই মেয়েটিকে বলেছে আপনি অনেক সুন্দর। হাসিল এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যায়। তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ভ্যাবাচাকা খেয়ে তীক্ষ্ণ কণ্ঠে সে ফের জিজ্ঞেস করে, সুন্দর বলেছে দেখে তুমি ওর চুল টেনে দিয়েছো? তবে জাদুয়া সিটিয়ে গিয়েও দ্রুত মাথা নাড়ে, মুখ লুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে। না, হাসিল এবার আরও তীক্ষ্ণ হয়ে প্রশ্ন করে। জাদুয়া চোখের পানির ভারে ভারী হয়ে গিয়ে বলে, ও বলেছে আপনাকে ওর খুব ভালো লেগেছে, তাই যে কোনো মূল্যে তাবিজ করে হলে ও আপনাকে ওর করে ছাড়বে। এ কথা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, তাই অজান্তেই ওর চুল টেনে ধরেছি। সরি, ভুল করেছি, আর কখনো এরকম করব না। জাদুয়ার কথায় মেয়েটি বলতে নেয়। বাকি কথা বলার পূর্বে হাসিলের ধমকে ভয়ে সে নিশ্চুপ হয়ে যায়। অন্যদিকে জাদুয়ার কাঁপানো কণ্ঠে বলা কথায় হাসিল যেন এক মুহূর্তের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। এক অদ্ভুত অবাক হওয়া অনুভূতি ঢুকে পড়ে তার মনে। সে কেবল পলকহীনভাবে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। তার মাথায় কোনো চিন্তা আসে না। কিছু সময় পর সে প্রধান শিক্ষকের দিকে ফিরে নিজের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে যদি এখানে পড়ে তবে আমার বউ এখানে পড়বে না। হাসিলের কণ্ঠে এমন তীব্রতা ছিল যেন তার সিদ্ধান্তে কোনো সংশয় নেই। তার শীতল অথচ নির্ভীক স্বরে যেন সমস্ত চুপচাপ পরিবেশ বিদ্ধ হয়ে যায়। অতঃপর কোনো কথা না বলে সে জাদুয়াকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে মেয়েটি বারংবার ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু হাসিলের মধ্যে কোনো সাড়া পাওয়া যায় না। মেয়েটির দিকে একটি মূল্যবান শব্দ খরচও এক পলক তাকানোরও প্রয়োজন মনে করে না সে নিজের গন্তব্যে গিয়ে জাদুয়াকে নিয়ে গাড়িতে উঠে প্রস্থান করে সেখান হতে। গাড়ির ভেতর একদিকে রাস্তার নিস্তব্ধতা, অন্যদিকে হাসিলের একাগ্র মনোযোগ। কোনো প্রতিক্রিয়া নেই, যেন তার পুরো অস্তিত্ব শুধু গাড়ির স্টিয়ারিং হুইল এবং রাস্তার স্রোতের সঙ্গে এক হয়ে গেছে। জাদুয়া তার ভেতরে এক গভীর অপরাধ বোধ নিয়ে কুঁকড়ে রয়েছে। কিছুক্ষণের জন্য সে চুপ থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে অবশ হয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি আসলেই নির্বোধ। আপনি যা পছন্দ করেন না তা আমি নিজের অজান্তেই করে ফেলি। আমি আপনাকে প্রমিস করছি দ্বিতীয়বার এরকমটা আর করব না। প্লিজ, আপনি শুধু আমার উপর রেগে থাকবেন না। জাদুয়ার অনুনয় বিনয়ের মধ্যে এক অজানা যন্ত্রণা ছিল, কিন্তু হাসিলের মুখে কোনো পরিবর্তন, কোনো অনুভূতির প্রকাশ দেখা যায় না। যেন সে এক নিঃশব্দ দিগন্তে চলে গেছে, যেখানে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। তার চোখের গভীরে কোনো নরমতা নেই, তার প্রতিক্রিয়া শূন্য। সময়ের সাথে সঙ্গীত রেখে গাড়ি থেমে যেতেই আকস্মাৎ জাদুয়া সামান্য শখ হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক তখনই হাসিল গম্ভীর স্বরে বলে ওঠে, গাড়ি থেকে নামো। এহেন নির্দেশে জাদুয়া ব্যথিত হয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে হাসিল ফের বলে ওঠে, নামো বলছি। জাদুয়া কান্না করতে করতে গাড়ি থেকে নেমে পড়ে। তার নয়নে জল, হৃদয়ে ব্যথা। গাড়ি থেকে নামতেই সে বুঝতে পারে হাসিল তাকে সুলতানা ভিলায় না নিয়ে বরং তার অফিসের সামনে এনে দাঁড় করিয়েছে। এক অদ্ভুত আশঙ্কা তার হৃদয়ে প্রবাহিত হয়। কিছু বুঝে ওঠার আগে হাসিল দ্রুত গাড়ি থেকে নেমে জাদুয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে অফিসের দিকে। জাদুয়া কিছুক্ষণ ঘোরের মধ্যে থাকে। তার অবস্থা যেন এক অন্ধকার কূপে, যেখানে সে নিজেকে খুঁজে পায় না।
অফিসে প্রবেশ করতেই একে একে স্টাফরা উঠে দাঁড়িয়ে সালাম জানায়। এত মানুষকে দেখে জাদুয়া যেন এক অস্বস্তিকর ঝলকানি চারিপাশে ছড়িয়ে পড়ে। এমন এক মুহূর্তে তার সারা শরীর শীতল হয়ে যায়। অফিসের ভিড়ে তার অন্তর জেগে ওঠে অদৃশ্য অস্বস্তির অনুভূতি। কিন্তু সে কোনো কিছু না বলে পদজগৎ ফেলে হাসিলের পদের তালে তালে। তার দৃষ্টি স্থলিত, যেন ভীষণ এক খাঁচায় আটকে পড়েছে। হাসিল নিজ কেবিনে পৌঁছে দরজাটি সজোরে ধাক্কা দিয়ে খুলে ফের চাপিয়ে দিয়ে এগিয়ে যায় কেবিনের অন্তরালে। জাদুয়া ভয়ে কিছু বলার জন্য মুখ খোলার পূর্বেই হাসিল তার কটিতে শক্ত করে চেপে ধরে এবং এক ঝটকায় তাকে টেবিলের উপর তুলে বসিয়ে দেয়। এর পরিস্থিতির ভয়াবহতায় জাদুয়া কিছু বলার পূর্বেই হাসিল জাদুয়ার কোমল অধৈর্যগুলো নিজের অধরের সাথে একাকার করে মিলিয়ে দেয়। জাদুয়ার কোমল অধরগুলো যেন হঠাৎ এক দৃঢ় দাবিতে আটকে পড়েছে। হাসিলের শক্ত অধর যখন জাদুয়ার নরম অধৈর্যগুলো আশ্রে পড়ে, তখন সময় যেন নিজেকে স্থির রেখে এক নিমেষে থেমে যায়। চারিপাশের সমস্ত শব্দ হারিয়ে যায়। কেবল তাদের মধ্যে এক নীরব চুম্বনের আওয়াজ ফুটে ওঠে, যা এক রহস্যময় নিস্তব্ধতা তৈরি করে। যেন এই স্পর্শের মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, যা তাদের দুজনকে একীভূত করে এবং সারা দুনিয়ার সব কিছুই মুছে গেল। কেবল তাদের হৃদয়ের তীব্রতা বেজে ওঠে। হাসিলের অধরের শক্তি ছিল যেন এক অনিবার্জনীয় আবেগের বহিঃপ্রকাশ, আর জাদুয়ার নরম অধর যেন সেই শক্তির সঙ্গে এক মধুর সংমিশ্রণ, যা মুহূর্তের পর মুহূর্তে আরও গভীর হয়ে উঠেছিল। এই চুম্বনে কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু ছিল অনুভূতির এক সুপ্ত স্রোত, যা তাদের শরীরের প্রতিটি কোণে প্রতিটি স্নায়ুতে প্রবাহিত হচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত প্রেম আর সমস্ত আকাঙ্ক্ষা যেন একত্রিত হয়ে তাদের মধ্যে ঢুকে পড়েছে। তাদের মাঝে যে অদৃশ্য বাঁধন ছিল তা আরও দৃঢ় হয়ে উঠছিল, যেন এক মধুর জাদু, যা কেবল তাদের হৃদয়কে না হয়ে অঙ্গাঙ্গিভাবে একে অপরকে মিশিয়ে দিয়েছিল। এক মুহূর্তে তাদের মধ্যে ছিল শুধু এক অজানা প্রেমের শোক, যা অনন্তকাল ধরে স্থায়ী হয়ে যাবে। তাদের এই গভীর মুহূর্তে হঠাৎই বিনা আমন্ত্রিত অতিথির ন্যায় সাব্বির কেবিনের দরজা খুলে প্রবেশ করে বলে ওঠে। বাকি কথা বলার পূর্বে সাব্বির থ হয়ে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। জাদুয়া কারো শব্দ পেতেই নিজেকে হাসিলের বন্ধন হতে ছুটিয়ে লজ্জায় লজ্জাবতী হয়ে হাসিলের বক্ষ মাঝারে মুখ লুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তৎক্ষণাৎ হাসিলও নিজেকে সংযত করে সাব্বিরের পানে তেজস্ক্রিয় লাভার ন্যায় জ্বলে উঠে দৃষ্টি তাক করতে সাব্বির বলে ওঠে, কথাগুলো বলে সাব্বির এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে যায়। ফের দরজা দিয়ে নিজ মাথা তাদের দিকে তাক করে বলে ওঠে, কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য সাব্বির দাঁড়ায় না। অন্যদিকে লজ্জাপতি পাতার ন্যায় জাদুয়ার নিজের মুখ লুকিয়েছে, তো আর ওঠানোর নাম গন্ধও নেই। হাসিল জাদুয়ার পরিস্থিতি বুঝতে পেরে অধরে কোমল হাসি ফুটিয়ে আরও গভীরভাবে আলিঙ্গন করে নেয় জাদুয়াকে। ধীর অপ্রকাশিত এক অভিসন্ধির মতো হাসিলের করতল জাদুয়ার কোমল পৃষ্ঠদেশে স্থির হলো, যেন সেই স্পর্শে তার সমস্ত শঙ্কাকে একত্রে লেপে রাখার ব্যর্থ চেষ্টা। জাদুয়ার অরুণিম লালিমা মাখা মুখ তখনও হাসিলের প্রশস্ত বক্ষে আশ্রয় নিয়েছিল। তার শ্বাসের গোপন উত্তাপ হাসিলের হৃদয়ের স্পন্দনের সঙ্গে মিশে এক রহস্যময় মায়াজাল সৃষ্টি করেছে। নীরবতা যেন ঘরের প্রতিটি কোণে নিজের মায়াবী পরিধি বিস্তার করছিল। আর সেই নীরবতার গভীরতায় হাসিল মৃদুস্বরে ফিস ফিস করে বলে ওঠে, এই যে লজ্জার মুকুট পরা শেহজাদি, যদি মুখ না তোলো তবে জেনে রেখো যা ঘটতে যাচ্ছে তার জন্য আমাকে দায়ী করা চলবে না। তার কণ্ঠে এক তীব্র অথচ স্নিগ্ধ শাসনের ছায়া ফুটিয়ে তুলে ফের বলে ওঠে, হাজারবার কাঁপলেও তোমাকে ছাড়ার কোনো অভিপ্রায় আমার জাগ্রত হবে না, বুঝে নিও। হাসিলের এহের বাক্য যেন জাদুয়ার লজ্জার দেয়াল ভেঙে এক নতুন অস্বস্তিকর ঘূর্ণিপাকে তাকে নিমজ্জিত করল। নিজের অরুণিম মুখটি দ্রুতই হাসিলের বক্ষ থেকে সরিয়ে সে অপ্রস্তুতভাবে টেবিল থেকে নেমে দাঁড়িয়ে যায়। জাদুয়ার চোখে এক মুহূর্তের সংকোচ আর চঞ্চলতা ফুটে উঠল। এই ক্ষুদ্র কিন্তু নড়বড়ে প্রতিক্রিয়া যেন হাসিলের মনে মৃদু হাস্যের এক কৌতুক মাখা ঝিলিক এনে দিল।
তার ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসি ফুটে উঠল, যার সঙ্গে সঙ্গে নিজের গাম্ভীর্যের প্রহরায় হারিয়ে গেল। গভীর স্থির কণ্ঠে হাসিল ফের বলল, ওখানে গিয়ে বসো। তার কণ্ঠে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল না কোনো কঠোরতা, বরং সেই কথার অন্তর্গত শক্তি আর ভার যেন জাদুর সমস্ত আন্দোলন থামিয়ে দিল। জাদুও কোনো প্রকার বাক্য ব্যয় না করে হাসিলের নির্দেশিত স্থানে ভদ্র মেয়ের মতো গিয়ে বসে পড়ে। হাসিল জাদুয়াকে একবার নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিজ কর্মে মনোনিবেশ প্রতিস্থাপন করে। অনেকটা সময় পার হয়ে যায় নিশার। নিথর অবস্থায় বসে থাকতে স্ট্যাচুর মতো এভাবে স্থির থাকা জাদুয়ার জন্য চরম কষ্টকর হয়ে ওঠে। তবুও কোনো অভিযোগে ছিটে ফোটা না করে সে চিরস্থির সেই জায়গাতেই বসে থাকে। ধীরে ধীরে তার অস্বস্তি যেন একটি নিস্তব্ধ ভার হয়ে নেমে আসে। এই ভার মুক্তির আকাঙ্ক্ষা তাকে ক্লান্ত করে তোলে, আর এই ক্লান্তি কখন যে তাকে নিদ্রার গভীরে টেনে নিয়ে যায় তা বোধহয় সে নিজেও টের পায় না। জাদুয়ার নিস্তব্ধ অবস্থা যেন হাসিলের মনোযোগকে চুম্বকের মতো টেনে নিল। নিদ্রার অতলে হারিয়ে থাকা জাদুয়ার মুখাবয়ব এক স্বর্গীয় প্রশান্তি ছড়িয়ে দিয়েছিল। তবুও তার অবচেতন অস্বস্তি হাসিলের চোখ এড়ায়নি। নিজের সমস্ত কাজ উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে এলো সে, যেন প্রতিটি পদক্ষেপ এক অনুচ্চারিত টান মেনে চলেছে। জাদুয়ার সন্নিকটে এসে হাসিল কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর মৃদু নিঃশ্বাস ফেলে নিজের এক হাঁটু ফ্লোর ছুঁয়ে বসে পড়ল। অন্য পা ভাঁজ করে জাদুয়ার ঠিক সম্মুখে এমনভাবে বসে পড়ল যেন তার অবয়বের প্রতিটি রেখা তার দৃষ্টির বন্দী হয়ে যায়। অতি সাবধানে সে এক হাত বাড়িয়ে জাদুয়ার হিজাব ভেদ করে বেরিয়ে আসা চুলের এলোমেলো কয়েকটি গোছা সরিয়ে দিল, যেন তার মুখাবয়ব স্পষ্ট হয়ে ওঠে। গভীর মমতায় ভরা চোখে তাকিয়ে থেকে সে মৃদুস্বরে বলে উঠল, তোমাকে নির্বোধ বলি বলে অভিমান করো, অথচ বুঝতে পারো না আমার সামনে এমন অস্বস্তিতে থাকাটা বোকামি ছাড়া আর কিছু নয়। আমি কি কোনো ভয়ঙ্কর বাঘ, নাকি হিংস্র সিংহ যে নিজের অনুভূতি প্রকাশ করতে এত সংকোচ? কিসের এত ভয় মেয়ে? নিজের অস্তিত্বটুকু কি আমাকে বোঝাতে পারো না? তার কণ্ঠস্বরে এক অনির্বাচনীয় মায়া ছিল, যেন সমস্ত দুঃখ মোছার প্রতিশ্রুতি। জাদুয়া তন্দ্রার অতলে থেকেও যেন সেই শব্দগুলোর উষ্ণতা অনুভব করল। তার নিঃশ্বাসে এক শীতল প্রশান্তির ছোঁয়া এলো। হঠাৎই জাদুয়ার নিজ নেত্র মেলে চাইতেই সম্মুখে পরিলক্ষিত হলো হাসিলের চিন্তিত মুখের অবয়ব। মুহূর্তেই ভয়ে তড়িৎ বেগে শটান হয়ে বসে পড়ে বলে ওঠে, আই এম রিয়েলি সরি, বুঝতে পারিনি কখন ঘুমিয়ে গিয়েছি। আর ঘুমাবো না, প্লিজ। জাদুয়ার এহেন রূপে বলা কথায় হাসিলের মায়াময় দৃষ্টি বদলে গিয়ে মুখ অবয়বে ফুটে উঠল তীক্ষ্ণ রেখার ভাঁজ। সঙ্গে সঙ্গে সে উচ্চস্বরে সাব্বিরকে ডেকে উঠতেই জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে বলে ওঠে, আপনি রাগ করবেন না, শান্ত হন। জাদুয়ার কোনো কথাই যেন হাসিলের কর্ণে পৌঁছালো না। তার ভয়ঙ্করভাবে ডাকে সাব্বির তড়িৎ বেগে তার সম্মুখে হাজির হতেই হাসিল বলে ওঠে, এই নির্বোধ আহম্মক ইডিয়েটটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, একে বাসায় পৌঁছে দিয়ে আয়। হাসিলকে এভাবে রাখতে দেখে সাব্বির অবাক হয়ে মনে মনে বলে ওঠে, সাব্বিরের ভাবনার মাঝেই হাসিল গর্জে উঠে বলে, মাথা মোটা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? হাসিলের গর্জনে সাব্বির নিজ ভাবনার ইতি টেনে বলে ওঠে, বলেই জাদুয়ার দিকে ঘুরে তাকিয়ে বলে ওঠে। সাব্বিরের কথায় জাদুয়া হাসিলের দিকে তাকিয়ে ক্রন্দনরত কণ্ঠে কিছু বলতে উদ্ধত হতেই হাসিল তিরিক্ষি মেজাজে বলে ওঠে, আরেকটাও কথা বললে তোমাকে না, ওকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। সাব্বিরের দিকে তর্জনী আঙুল তাক করে বলে। হাসিলের বলা বাক্যে জাদুয়া কোনো কথা না বলে মুহূর্তেই চুপ হয়ে যায়। অন্যদিকে সাব্বির ভ্যাবাচাকা খেয়ে মুখ হা করে হাসিলের পানে চেয়ে মনে মনে বলে ওঠে, কথাগুলো ভেবে সাব্বির হাসিলের অগোচরে মুখ ভেঙিয়ে জাদুয়াকে নিয়ে বের হয়ে যায় অফিস কক্ষ থেকে।
সে কখন থেকে জাদুয়া গাড়িতে বসে নিজের অশ্রু বিসর্জনে ব্যস্ত হয়ে পড়েছে তার কোনো ইয়াতা নেই। সাব্বির বেচারা টিস্যু এগিয়ে দিতে দিতে নিজের হালাত খারাপ করে ফেলেছে। অবশেষে সকল নীরবতা ভেঙে সাব্বির প্রশ্ন করে ওঠে, সাব্বিরের প্রশ্নে জাদুয়া নাক টানতে টানতে বলে ওঠে, ভাইয়া আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই উনি রেগে আছেন। জাদুয়ার কথা সাব্বির বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে বলে ওঠে। সাব্বিরের কথায় জাদুয়া সকল ঘটনা খুলে বলল, কিভাবে তাকে বসতে বলেছে আর কিভাবে সে ঘুমিয়ে পড়েছে। জাদুয়ার প্রত্যুত্তরে সাব্বির নিজের বুক ফুলিয়ে মনে মনে বলে উঠল, বাক্যগুলো বলে নিজ মনে দীর্ঘশ্বাস ত্যাগ করে ফের বলে ওঠে, নিজ মনের ভাবনার ইতি টেনে সাব্বির জাদুয়ার পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, সাব্বিরের প্রশ্নে জাদুয়া মলির মুখে বলে ওঠে, ওনার সামনে তো ঠিকমতো কোনো কথাও বলা যায় না, রাগ কি করে ভাঙাবো? দেখা যাবে কিছু বলতে যাব তখনই জঙ্গলে ফেলে দিয়ে আসার হুমকি দেবে। আর তাছাড়া রাগ করে তো উনি বাসায়ই যায় না। জাদুয়ার কথায় সাব্বির মুখে কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, সাব্বিরের প্রতিউত্তরে জাদুয়া উৎফুল্লিত হয়ে নিজের নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রু কণাগুলোকে মুছে একদিনে চেয়ে বলে ওঠে, কি করে? সাব্বিরের প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে বলে ওঠে, পারবো। জাদুয়ার প্রতিউত্তরে সাব্বির গম্ভীরভাবে বলে ওঠে। সাব্বিরের বলা বাক্যে জাদুয়া ভ্রু কুঞ্চিত করে বলে ওঠে, কিছু বলার জন্য শাড়ি কেন করতে হবে? সাব্বিরের প্রতিউত্তরে জাদুয়া সকল বাক্য বুঝতে পারার ন্যায় মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এবার বলুন কি করতে হবে। সাব্বির কিছুটা শ্বাস টেনে বলে উঠল, সাব্বিরের বলা বাক্যে জাদুয়া হা হয়ে চেয়ে রয় তার পানে। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, এবার বলুন কি করতে হবে। এটা কি ছিল? কি বললেন? এর অর্থ কি? জাদুয়ার প্রশ্নে সাব্বির দাঁত বের করে বলে ওঠে, এহেন বাক্যের অর্থ শুনে জাদুয়া বলে ওঠে, এটা বাংলায় না বলে এত কষ্ট করে এই ভাষায় বলতে যাব কেন? সাব্বিরকে ব্রেন ওয়াশ করা প্রতিটি বাক্য জাদুয়া সত্য ভেবে নির্বোধের মতো মেনে নেয় সকল কথা। সাব্বিরের করা বাক্যটি সে মুখস্থ করার উদ্দেশ্যে কাগজে লিখে নেয় খুব মনোযোগ সহিত। তাদের বাক্য আলাপের মাঝেই গাড়ি এসে থামে সুলতানা ভিলার প্রধান ফটকের সম্মুখে। সাব্বির গাড়ি হতে নেমে ভিলার ভিতর অবধি জাদুয়াকে এগিয়ে দিয়ে চলে আসার উদ্দেশ্যে পদযুগল ফেলতেই ফের বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া। আপনি কি করে জানলেন আমার রেজাল্টের কথা? জাদুয়ার প্রশ্নে সাব্বির মুখে হাসির রেখা টেনে বলে ওঠে, কথাগুলো বলেই সাব্বির ধীর পায়ে বাহিরের দিকে পা বাড়ায়। তার বাক্যের প্রতিধ্বনি যেন এক অদৃশ্য রেখা হয়ে জাদুয়ার হৃদয়ে শিরশিরিয়ে প্রবাহিত হয়। কিছুক্ষণের জন্য সে যেন এক অদ্ভুত নীরবতার মাঝে হারিয়ে যায়, অপ্রত্যাশিত এক স্থবিরতায়।
তার বুকের ভেতর তীব্র এক অনুভূতির ঢেউ তোলে। সেখানে সুখের কোনো এক অদ্ভুত ছোঁয়া মৃদুভাবে ডানা মেলে, যেন এক অচেন পাখি মুক্ত আকাশে উড়তে শুরু করে। যে বিষণ্ণতা কিছুক্ষণ আগেও তার মনকে গ্রাস করেছিল তা মুহূর্তের মধ্যে হারিয়ে যায় এবং তার বদলে আসে এক অদ্ভুত প্রশান্তি। স্নিগ্ধ শীতল হাওয়ার মতো কিছু অনুভূতি তার শরীর ও মনকে এক নতুন জীবন দেয়, যেন দেহে এক শান্তিপূর্ণ হিমেল পরশ বয়ে যায়। সমস্ত ক্লান্তি ও বিষাদকে পেছনে ফেলে সে মনে মনে বলে ওঠে, নিষ্ঠুর মানব এত কিছু করতে পেরেছে, অথচ মুখে একবারের জন্য শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করেনি। উল্টো আমি যখন রেজাল্টের কথা জানিয়েছি তখন গুড ছাড়া কিছুই বলেনি। আমার সময়ই যত রাগ আর তার নাকের ডগায় এসে জমা হয় না। কি অদ্ভুত বাক্যই না প্রতিধ্বনিত করল জাদুয়া। সে যদি জানতো তার নিষ্ঠুর মানবটির সকল কোমলতা শুধুমাত্র তার জন্যই বরাদ্দকৃত, তবে কি উচ্চারিত হতে এই বাণী তার মুখ হতে? সে যদি জানতো দুনিয়ার মানুষের সাথে কতটা হিংস্র হাসিল, তবে কি বলতো এহেন বাণী? সাব্বির ভিলা হতে বের হওয়ার সময় আকস্মাৎ তার কর্ণে আজব পরিচিত এক ধরনের পুৎজাতীয় শব্দ ভেসে আসতেই শব্দের উৎস খুঁজতে নিজের মাথা ঘুরিয়ে তাকাতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় স্নেহা নিজের নাসারন্ধ চেপে ধরে পশ্চাৎ দেশে বাতাস করার ন্যায় নিজ হাত নাড়াচ্ছে। মুহূর্তেই সাব্বির বুঝতে পারে স্নেহার হাত এভাবে নাচানোর কারণ। সে কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে কোনো দিকে না তাকিয়ে সামনে পা ফেলতেই অসাবধানতায় ধাক্কা লেগে যায় স্নেহার সহিত। সে নিজের কার্য সম্পাদন করে ভেতরে প্রবেশের জন্য ঘুরেছিল। এভাবে ধাক্কা লাগতেই স্নেহা চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে, আপনি এখানে কখন এসেছেন? স্নেহার প্রশ্নে সাব্বির থতমত খেয়ে স্নেহা যা প্রশ্ন করেছে তার উত্তর না দিয়ে বলে ওঠে, বলেই নাক টানতে থাকে স্নেহা। তার মানে আপনি সব শুনেছেন? আপনি শুনেছেন? তখনই সাব্বির ফের বলে ওঠে, সাব্বিরের এভাবে বলা কথায় স্নেহা মুখ চেপে ধরে কান্না থামিয়ে দৌড়ে চলে যায় ভিলার অন্তরালে। সাব্বির স্নেহাকে এভাবে দৌড়াতে দেখে উচ্চ শব্দে চিৎকার করে বলতে থাকে, আজ সারাটি দিন জাদুয়ার অতিবাহিত করেছে সাব্বিরের শিখিয়ে দেওয়া বাক্যটি ডিস মস্তিষ্কে প্রতিস্থাপন করতে, অথচ কোনো না কোনো জায়গায় সে হোঁচট খেয়েই যাচ্ছে। তবুও সে কোনো মতেই হাল ছাড়ছে না। কি করে ছাড়বে হাল? তার যে নিষ্ঠুর মানবটির রাগ যে কোনো মূল্যে ভাঙাতেই হবে। তাই বাক্যটি শেখার জন্য সে উঠে পড়ে লেগেছে, এ যেন যুদ্ধ জয় করার ন্যায়। অন্যদিকে আজকের অপমানজনিত ঘটনার সামিল হয়ে স্নেহা লজ্জায় নিজ কক্ষ হতে বেরিয়ে হচ্ছে না। ক্ষণে ক্ষণে কোনো কারণ ছাড়াই সে নিজের কেশগুচ্ছ মুষ্টিবদ্ধ করে চিৎকার দিয়ে বলে উঠছে, ওনার সামনেই কেন এরকমটা হতে গেল? এই একটা বাক্য স্নেহা সেই ঘটনার পর হতে বলে যাচ্ছে। ফলশ্রুতিতে আজ একটিবারও সাব্বিরের কল রিসিভ করেনি সে। এখনও সাব্বিরের কল বেজে যাচ্ছে, কিন্তু কেন জানি তার আজ রিসিভ করতে ইচ্ছে করছে না। তবুও নিজেকে ধাতস্থ করে ফোনটি রিসিভ করে কানের সামনে ধরতেই সাব্বির চিন্তিত হয়ে বলে ওঠে, সাব্বিরের প্রশ্নে স্নেহা বলে ওঠে, ফোনটা আমার কাছে ছিল না, তাই রিসিভ করতে পারিনি। স্নেহার বলা কথা সাব্বির বিশ্বাস করে নিজেদের মধ্যে প্রতিদিনের ন্যায় করা আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎই তাদের আলোচনার মধ্যে সাব্বির আজকে স্নেহার করা হাস্যকর কমেডি তারই নিকট হাসতে হাসতে বলে ফেলে। সাব্বিরের বলা কথায় স্নেহা লজ্জায় দাঁতের দাঁত চেপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগের মাথায় নিজের মনে যা এসেছে তাই বলে ওঠে, গন্ডা, জিরাফ, বাস, ছাগল, ভেড়া, মাথামোটা গরু, আপনাকে একটা হাস্যকর কথা বলি। আপনি এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিলেন সে আমি। আরে আমি তো না হয়ে একটা পাদি দিয়েছিলাম। আপনি তো মাথা মোটা, এতদিন ধরে বুঝতে পারেননি কার সাথে প্রেম করেছেন। শুধু একটা পাদের জন্য এইভাবে হাসাহাসি করছেন না। মনে রাখবেন, বিয়ের পর আপনাকে কাঁথার তলে চেপে ধরে পাদ দিয়ে উড়িয়ে দিব। কথাগুলো বলে স্নেহা ফোন কেটে দিয়ে নিজের কেশগুচ্ছ দু হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে চিৎকার দিয়ে ওঠে। সময় অনেক আগেই সরে গেছে। পৃথিবী আজ গভীর অন্ধকারে মোড়ানো। অম্বর তার সমস্ত স্নিগ্ধতা হারিয়ে মেঘে আচ্ছন্ন হয়ে পড়েছে।
ধরিত্রী তার গাত্রে লেগে থাকা সামান্য আলোর ঝলকানিতে চুপি চুপি মুছে ফেলে, নিঃশব্দে অন্ধকারকে গ্রহণ করে এবং রাত্রিকে সাদরে বরণ করে নেয়। জাদুয়া তার অন্তরালের যুদ্ধের পর অবশেষে সেই কঠিন বাক্যটি নিজের মস্তিষ্কে স্থাপন করে, যেন এক অস্থির দোলাচলে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা। আলমারির সামনে দাঁড়িয়ে তার চেতনাকে এক অপার জগতে প্রবাহিত হতে দিয়ে ভাবনার গভীরে হারিয়ে যায়। একসময় সে নিজ হাতে শুভ্র ব্রেকেট শাড়িটি তুলে নিয়ে সেটি তার গাত্রে ধরে চুপচাপ দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভাবতে থাকে, এটাতে তাকে সুন্দর লাগবে তো। নিজের ভাবনার ইটিতেরে জাদুয়া শুভ্ররঙা শরীরটিতে নিজেকে মুড়িয়ে দর্পণের সামনে বসে আখি যুগলে কাজল টেনে রাঙিয়ে তোলে তার হরিণীর ন্যায় নয়ন জোড়া। আহা, এ যেন রবের তৈরি এক অপরূপ নিখুঁত শিল্পীকর্ম, যাতে রয়েছে অসীম মুগ্ধতা। ফের জাদুয়া নিজের হাঁটু অবধি কেশগুচ্ছকে হাতে মুড়িয়ে খোপা করে তৈরি হয়ে নেয় আজকের কর্মে সফলতা অর্জনের উদ্দেশ্যে। এবার অপেক্ষা শুধু হাসিলের আগমনের। তখনই আকস্মাৎ বাহির হতে বজ্রের তীব্র শব্দে কর্ণ চেপে চমকিত হয়ে যায় জাদুয়া। বাইরে দৃষ্টি তাক করতেই নজরে পড়ে তীব্র বর্ষণের। এই অবেলায় নেমে আসা বর্ষণের কারণ বুঝতে সক্ষম হলো না সে। তার চিন্তার মাঝেই বাহিরে দৃষ্টি তাক অবস্থাতেই পরিলক্ষিত হয় হাসিলের গাড়ির আগমন। হঠাৎ কী ভেবে লজ্জায় লজ্জাপতি হয়ে নিজেকে লুকাতে আশ্রয় নেয় বারান্দায়। তার কেন জানি প্রচণ্ড লজ্জা হচ্ছে হাসিলের নিকট এভাবে নিজেকে প্রদর্শন করতে। সে যদিও আরও একবার তার সম্মুখে শাড়ি পরিহিতা অবস্থায় ছিল, কিন্তু তখনের ব্যাপার আর এখনের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। তাই নিজের লজ্জাকে দমিয়ে রাখতে না পেরেই এই তীব্র বর্ষণে আশ্রয় নেয় বারান্দায়। তখনই কক্ষে প্রবেশ ঘটে হাসিলের। চারিদিকে নজর বুলিয়েও জাদুয়াকে দেখতে না পেয়ে মুহূর্তে মেজাজটা বিগড়ে যায় তার। এতদিন তো বাড়ি ফেরার জন্য কতই না অনুনয় বিনয় করছিলে, অথচ দেখো আজ তার কোনো খবরই নেই। কথাগুলো বলেই তিরিক্ষি মেজাজে ফ্রেশ হতে চলে যায় সে। অন্যদিকে তীব্র বর্ষণে বারান্দায় ধাবিত ক্ষুদ্র বৃষ্টিকণার ঝাপটায় সর্বাঙ্গ ভিজে যাওয়ার উপক্রম জাদুয়ার। তাই সে বেশিক্ষণ সেখানে অবস্থান না করে নিজ গাত্র হতেই বৃষ্টির কণা মুছতে মুছতে কক্ষ ফিরে আসতেই নজরে পড়ে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসা হাসিলকে। জাদুয়ার নিজের লজ্জা ফুলে নিজেকে তৈরি করে নেয় সাব্বিরের শিখিয়ে দেওয়া বাক্যটি বলার উদ্দেশ্যে। তখনই হাসিলের দৃষ্টি পড়ে সিক্ত গাত্রে শুভ্র শাড়ি পরিহিতা জাদুয়াকে। শরতের স্নিগ্ধ জ্যোৎস্নার মতো তার রূপ যেন সমস্ত পরিবেশকে নীরব করে দেয়। হাসিলের শ্বাস আটকে যায়, যেন দম নিতে গেলেও তার হৃদয় ছিঁড়ে বেরিয়ে আসবে। তার বক্ষের ওঠানামার অনিয়ম স্পন্দন মুহূর্তেই তাকে দুর্বল করে তোলে। সে বুঝে উঠতে পারে না এই রূপ কি বাস্তব নাকি কোনো স্বপ্নের মায়াবী ছায়া। জাদুয়ার শুভ্র শাড়িতে জলের চিকচিকে পরশ যেন তাকে সদ্য স্নানকৃত জলপদ্মের মতো করে তুলেছে, তেজস্বী অথচ কোমল। হাসিলের মনে হয় এই রূপ তার সমস্ত অস্বস্তিকে গ্রাস করে নিচ্ছে। সে নিজ অদরগুলোকে নীরব রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। এই মোহনীয় রূপ দেখে তার মনে হয় এই পৃথিবীর সব চিন্তা, সব ব্যথা এক নিমিষে মুছে গেছে। এক দুর্নিবার আকর্ষণে জর্জরিত হয়ে, চোখে মুগ্ধতার গভীরতা নিয়ে সে এক প্রকার নিষ্পৃহ কণ্ঠে বলে ওঠে, মেরে ফেলতে চাও আমায়? হাসিলের এহেন বাক্যে জাদুয়া অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে বলে ওঠে, না না, ছি ছি ছি, এসব কি বলছেন? এরকমটা কেন বলছেন? জাদুয়ার প্রশ্নে হাসিল মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে কোমল কণ্ঠে বলে ওঠে, এরূপ সাজের মানে কি? হাসিলের বলা বাক্যে জাদুয়া গলা খাকারি দিয়ে বলে ওঠে, যেতে ভু মেতেন সিলতে পেলে অ্যাভলোভ মোয়াদ আন কুভারচুর দামুর। জাদুয়ার বলা এহেন বাক্যের তীরে হাসিল মুহূর্তের জন্য নির্বাক হয়ে যায়। তার হাতে ধরা তোয়ালেটা আচমকাই মেঝেতে পড়ে যায়, যেন তার মস্তিষ্ক কোনো সংকেত পাঠাতে ব্যর্থ। চেতনার গভীরে এক অজানা আলোড়ন তাকে স্পর্শ করে যায়। সে এক দৃষ্টিতে জাদুয়ার পানে তাকিয়ে থাকে, চোখে অদ্ভুত বিস্ময় আর অজানা আবেশ। সেই চাহনিতে যেন সময় থমকে দাঁড়ায়। নিজের আবেগে সামলে নিতে খানিকক্ষণ সময় নেয়, গভীর শ্বাস ফেলে নিজেকে সামলায়। তারপর মোহগ্রস্তের মতো ধীর পায়ে জাদুয়ার দিকে এগিয়ে আসে, যেন প্রতিটি পদক্ষেপ কোনো অজানা তীর্থের পথে। তার গলায় আবেগের কম্পন, চোখে জিজ্ঞাসার অনুরণ। দাঁড়িয়ে থেকে নিচু স্বরে বলে ওঠে, তুমি কি এর অর্থ জানো? অবুঝের ন্যায় জাদুয়া বলে ওঠে, হুম।
জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল নিজ অধরে তির্যক হাসি ফুটিয়ে বলে। আর ইউ শিওর? হাসিলের প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে। আই এম শিওর। জাদুয়ার বলা বাক্য শেষ হতেই হাসিল তার অতি নিকটে দাঁড়িয়ে জাদুয়ার পেছনে গিয়ে নিজ হাত উত্তোলন করে বৃষ্টির কণায় জাদুয়ার ভিজে যাওয়া রেশমের ন্যায় কেশগুচ্ছ একটানে খুলে দিতেই জাদুয়ার রেশমের ন্যায় সিল্কি সিক্ত কেশগুচ্ছ পিঠ বেয়ে হাঁটু অবধি ছড়িয়ে পড়তেই অবাক হয়ে প্রশ্নবিদ্ধ নয়নে জাদুয়া মাথা ঘুরিয়ে দৃষ্টি তাক করে হাসিলের পানে। তখনই নয়নে নয়ন মিলে দু চিত্তের।